আসসালামু আলাইকুম। আমরা আজকে ডিজাইন করব মোটর বাইক হ্যান্ডেল গ্রিপ। একবারে ইজি প্রসেস এবং স্টেপ বাই স্টেপ কিভাবে ডিজাইন করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। সিলেক্ট, আমরা এখন সিলেক্ট করব টপ প্লেন, স্কেচ, সিলেক্ট মিড লাইন, ওকে, আবার সিলেক্ট মিড লাইন, ওকে। এটা ভার্টিক্যাল থাকবে, এটা হরিজন্টাল থাকবে, ওকে। সিলেক্ট সবগুলো লাইন ফর কনস্ট্রাকশন, সিলেক্ট কনস্ট্রাকশন, ওকে। এটা আমরা রেফারেন্স পারপাসে নিচ্ছি। স্মার্ট ডাইমেনশন 20, ফিফটি, ওকে। এখন সিলেক্ট লাইন, এ পয়েন্ট, দিস পয়েন্ট, দিস পয়েন্ট, দিস পয়েন্ট, দিস পয়েন্ট, ওকে। সিলেক্ট ফিলেট, স্কেচ ফিলেট 10 mm, ওকে। এক্সিট, এক্সট্রুড, এক্সট্রুড আপ উপরে 4 mm, and select degree 40, ওকে, ওকে। নাও এখন আমরা সিলেক্ট করব ফিলেট, ফিলেট কনস্ট্যান্ট সাইজ ফিলেট প্রথমেরটা, সিলেক্ট আপার পজিশন, ওকে, 10 mm, ওকে, কমপ্লিট। আবার সিলেক্ট টপ প্লেন, স্কেচ, নর্মাল, কর্নার রেক্টেঙ্গেল, আমরা সিলেক্ট করব কর্নার রেক্টেঙ্গেল, ওকে। এখন আমরা স্মার্ট ডাইমেনশন দিব, অরিজিন পয়েন্ট থেকে এ লাইন দূরত্ব 30 mm, অ্যান্ড এবং এ লাইন থেকে অরিজিন পয়েন্ট 20 mm, ওকে। এ লাইন 150, এ লাইন 150, ওকে। আর স্কেচ ডিফাইন, এক্সিট, ফিচার, এক্সট্রুড। আমরা অপোজিট ডিরেকশন নিব, এই দিকে 3 mm, এখানে মার্জ আছে, আমরা আনচেক দিয়ে দিব, এটা মার্জ হবে না, ওকে। আবার এক্সট্রুড কমপ্লিট। এখন আমরা সিলেক্ট করব ফিল প্যাটার্ন, ফিল প্যাটার্ন সিলেক্ট, এখানে আমরা বেজ, বেজ পার্টটা সিলেক্ট করব, এটা আমার বেজ পার্ট, এটা সিলেক্ট করলাম। এখানে প্রথমেরটা সিলেক্ট করা থাকবে, এখানে আমরা প্যারামিটার দিব 29, ডিগ্রি 60। এখন এখানে আমরা সিলেক্ট করব বডি, দিস ডিফাইন, অটোমেটিক নিয়ে নেবে, ওকে। ওকে, ওকে। এখন এখানে আমরা একটা টুলস ব্যবহার করব। সো এখানে সার্চ অপশনে যে COM প্রথমে যেটা আছে কম্বিনেশন বা কম্বাইন 1, সিলেক্ট অল, ওকে।
normal, sketch, select corner rectangle, okay. Now select করে আমরা convert entity, সো আমরা এটা রেফারেন্সের জন্য এটা নিলাম, এ বিন্দু আর এই বিন্দু মেক ভার্টিক্যাল, ওকে। এন্ড এই লাইন এবং এই বিন্দু, সরি, এই বিন্দু আর এই বিন্দু হরিজন্টাল, ওকে। সেম আমরা এখানে নিব, এটাও কনভার্ট এন্টিটি, এ বিন্দু হরিজন্টাল এবং এ বিন্দু রিলেশন ভার্টিক্যাল, ওকে, কমপ্লিট। এই দুইটা নিলে এই দুইটা অটোমেটিক ডিফাইন। এখন আমরা ট্রিম এন্টিটি, সিলেক্ট পাওয়ার ট্রিম, আমাদের এটার কাজ শেষ, যার কারণে আমরা ওটা কেটে দিলাম। সেম একইভাবে ওকে, এক্সিট, ফিচার, সিলেক্ট এক্সট্রুডেড কাট, সিলেক্ট অল বোথ, সিলেক্ট ফ্লিপ সাইড টু কাট, এটা আমরা সিলেক্ট করব, দেন ওকে, ওকে। আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমরা আরেকটা টুলস ব্যবহার করব, কমান্ড সেকশনে যে এফ এল ফ্লেক্স টুল ব্যবহার করব। এখানে সিলেক্ট এ পয়েন্ট, সো আমাদের এই অবস্থাতে আছে, কিন্তু আমরা এই অবস্থাতে রাউন্ড করব, সেক্ষেত্রে এইখানে যে এখানে উঠছে, সো আমরা এখানে 180 ওয়াই এক্সিসে 180 দিব, সো এটা পজিশন চেঞ্জ করছে, ওকে। এখানে আমরা বেন্ডিং সিলেক্ট রাখবো, হার্ড এজ, এখানে আমরা 120 ডিগ্রি, এটাকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রাউন্ড করব, ওকে। সো আমার 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রাউন্ড কমপ্লিট। এখন আমরা আরেকটি কাজ করব, সেটা হলো এখানে কমান্ড সেকশনে যে এম ও মুভ অ্যান্ড কপি বডিজ, সিলেক্ট যেটা আমি কপি করব সেটা, দেন এখানে আমরা সিলেক্ট করব এইটা, দেন এখানে যে এই নিচের বিন্দু সিলেক্ট, অপোজিট সাইডে সেম, ওকে। সো আমার এইটা এখানে আসলো, ওকে, কমপ্লিট। এখন আমরা এখানে আবার সেম কম্বাইন টুল ব্যবহার করব, কম্বাইন, সিলেক্ট অল অ্যান্ড অ্যাড, সো এটা আমাদের একটা অংশে রূপান্তরিত হলো। এখন আমরা রাইট প্লেন, স্কেচ, নর্মাল, এখন আমরা এখানে সেন্টার লাইন নিব, এই বিন্দু থেকে এই দিকে এইখানে, ওকে। এখন আমরা এই লাইন সিলেক্ট করব, শিফট এই লাইন ক্লিক করব, দেন এখানে মেক কলিনিয়র, ওকে। আবার লাইন সিলেক্ট অ্যান্ড শিফট বাটন হোল্ড, দেন এই লাইন সিলেক্ট, রিলেশন কলিনিয়র, ওকে। এখন
সার্কেল, ওকে, স্মার্ট ডাইমেনশন 44 mm, ওকে, exit, extrude cut, select all both, ওকে। এখন আমরা আরেকটি টুলস ব্যবহার করব, সেটা হলো সার্কুলার প্যাটার্ন। সিলেক্ট সার্কুলার প্যাটার্ন, ডিরেকশন এই রাউন্ড এজ, নাম্বার থাকবে 3 এবং সিলেক্ট বডিজ, বডিজ এই বডিজ। সো আমাদের প্যাটার্ন কমপ্লিট। সো আমরা আবার এগেইন এখানে কম্বাইন টুল ব্যবহার করব, তো COM, কম্বাইন, সিলেক্ট অল, আমরা অ্যাড করব, অ্যাডে টিক দিব, দেন ওকে। সো কমপ্লিট। এখন আমরা এখানে আরেকটি টুলস ব্যবহার করব, সেটা হলো ডিলিট সারফেস। আমরা এখানে না পাইলে এখানে যদি লিখি আমরা DE, এই তো ডিলিট ফেস, সিলেক্ট ডিলিট ফেস, দেন আমরা প্রত্যেকটা এই সাইডে যা আছে আমরা সবগুলো সিলেক্ট করব, এটা 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 এবং উপরের এটা। সো এভাবে সিলেক্ট করব। সো এভাবে আমরা সবগুলো সিলেক্ট করে ফেলি এবং এখানে খেয়াল করবো, এখানে সিলেক্ট করবো আমরা ডিলেক্ট অ্যান্ড পাথ আর সব প্রিভিউ। ডিলেক্ট অ্যান্ড পাথ এটা সিলেক্ট করব, আর সব প্রিভিউ বলতে আমরা এটা সিলেক্ট করার পর এই পেজটা ডিলিট হওয়ার পর কী হবে, এটা একটা প্রিভিউ দেখাবে। সো আমরা এরকমভাবে সবগুলো সিলেক্ট করে ফেলি এই সাইডে যেগুলো আছে। সো এই সাইডে কমপ্লিট। সেম একইভাবে আমরা এই সাইডেও কমপ্লিট করি। সো এখন এখন আমরা দেখতে পাচ্ছি যে দুই সাইডে আমাদের ডিলিট হওয়ার পর কী অবস্থা হয়। সো এখন আমরা আরেকটি কাজ করব, সেটা হলো সিলেক্ট প্লেন, সিলেক্ট এ আপার ফেস এবং সিলেক্ট এপারের আপার ফেস, ওকে। আমাদের একটা মিড প্লেন নাও কমপ্লিট। আর আমরা সিলেক্ট এ ফেস, সিলেক্ট নর্মাল, সিলেক্ট আউটার ফেস, কনভার্ট এন্টিটি and another, select 3.5 mm, okay, extrude, ডিরেকশন বাইরের দিকে আছে, আমরা ভিতরের দিকে নিব। সো ভিতরে এখানে 4 mm and select unmerge, ওকে। আমরা এখানে আনমার্জ নিলাম কিসের জন্য সেটা আমি দেখাচ্ছি, ওকে, আনমার্জ। সো এখন আমরা সিলেক্ট ফিলেট, সিলেক্ট রাউন্ড ফিলেট এবং ফার্স্ট ফেস, সেকেন্ড ফেস অ্যান্ড থার্ড ফেস, প্রিভিউ, ওকে, ওকে। সো এখন আমরা নিব মিরর, সিলেক্ট প্লেন, সিলেক্ট বডিজ অ্যান্ড এটা, ওকে। সো আমাদের বাইক হ্যান্ডেল গ্রিপ কমপ্লিট।
Select combined. Okay. আমরা কিন্তু পরে কম্বাইন টুলস ব্যবহার করছি। সো আমাদের মোটর বাইক হ্যান্ডেল গ্রিপ কমপ্লিট। সো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।